হ্যালো ভিউয়ার্স, এখন আগস্ট মনসুন সিজন। এই সিজনটাতে রাইট টাইম পিঞ্চিং করার জন্য। যদি আপনাদের চন্দ্রমল্লিকার চারা রেডি হয়ে গেছে, চন্দ্রমল্লিকা এক সবাইয়ের ফেভারিট ফ্লাওয়ার উইন্টার্সের। এটা সারা বছর হয়ে থাকে কিন্তু ফুল ভালো করে হয় না। ইন উইন্টার সিজনে এটা একটা অনেক ফেভারিট সবাই বলতে পারেন আপনারা। হোস্টপার হয়ে থাকে চন্দ্রমল্লিকা, তাই আমারও প্রিয়। মেনটেনিং এর সাথে ফ্লাওয়ারিংও ভালো হয়। জাস্ট অল্প করে কেয়ার করলে ফ্লাওয়ারিংটা ভালো আসে। এই আগস্টে রেনি সিজনে চন্দ্রমল্লিকাটা এভাবে চারটি, শুধু 1 2 3 4 বা 5টি, 4টি বা 5টি পাতা নিয়ে আপনারা এভাবে গ্রোথ করলে তখন পিঞ্চিংটা করে দেবেন। ছোট ছোট করে পিঞ্চিংটা করে দিলে চন্দ্রমল্লিকার গ্রোথ ভালো হয় আর সঙ্গে বুশিও হয়। এভাবে পিঞ্চিং করার পর আপনারা খাওয়া দিতে হবে চন্দ্রমল্লিকাকে। আপনাদের এনপিকে দেন বা ঘরে বানানো যে কোনো সার, জৈবিক সার দিয়ে থাকেন তা ইউজ করবেন 10-15 দিন পর পর। আর সঙ্গে আপনারা কীটনাশক দ্রব্যটাও ইউজ করবেন। আপনারা যদি প্রথম গার্ডেনার বা কয়েক বছর হয়ে গেছে, তাইলেও যদি আপনারা সার ইউজ করেন, তা সার ইউজ করার সময় অনেক লং ডিস্টেন্স নেবেন। আর কীটনাশক দ্রব্য ইউজ করার সময় কোয়ান্টিটি অনেক কম নেবেন। এমনকি হেভি কোয়ান্টিটি নিয়ে গেলে কোনো সময় আমাদের প্লান্ট নষ্ট হয়ে যায়। এখন ফ্লাওয়ারিংয়ের টাইম, তাই আপনারা যে কোনো কীটনাশক দ্রব্য বা রাসায়নিক সার ইউজ করলে সবসময় কোয়ান্টিটিটা কম দিয়ে থাকবেন আর ডিস্টেন্সটাও বেশি করে নেবেন। ধরেন বলে যে সপ্তাহে 1 দিন, বা আপনারা তা 10 দিন বা 15 দিনে একবার করে দেখবেন। আর আমি জৈবিক সার ইউজ করি, তার জন্য কোনো টেনশন হয় না। জৈবিক সারে অতটা ক্ষতি করে না বেশি কোয়ান্টিটি হয়ে গেলেও। আর ফলও ভালো পাওয়া যায়। এভাবে যদি আপনাদের প্লান্ট রেডি হয়ে গেছে, তাইলে আপনারা এভাবে পিঞ্চিং করে নেবেন। আর যদি আপনাদের প্লান্ট এখনও রেডি হয়নি, তাইলেও কোনো চিন্তার কারণ নেই। আপনাদের এই ছোট ছোট এভাবে যদি প্লান্ট হয়ে থাকে, তাইলে এইগুলোর শুধু 2টি চারা, 2টি পাতা নিয়ে, এভাবে 2টি পাতা নিয়ে জাস্ট এভাবে আপনারা চাইলে কেচিরি ইউজ করবেন। সঙ্গে পাতা 2টি করে বা 3টি পাতা দেখে আপনারা পিঞ্চিং করে দেবেন। ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।